আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করতেছি নতুন একটি ব্লগে। ফ্রিবার্ডের পক্ষ থেকে আমি বিশাল আছি আপনাদের সাথে। আজকে আমার গন্তব্য ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা অবস্থিত জিন্দা পার্ক। আজকে আমি জিন্দা পার্ককে এমনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব যা কখনো দেখেননি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। এই ভিডিওতে থাকবে জিন্দা পার্কে যাওয়ার সকল খরচের তথ্য, সিনেমেটিক ভিউ, ড্রোন শ্যুট সহ নানান কিছু, যা আপনাদের একটি কমপ্লিট ভ্রমণ গাইড দিবে। চলেন পূর্বাঞ্চলের এরিয়াল ভিউ দেখতে দেখতে আমরা জিন্দা পার্কের দিকে এগিয়ে যাই। আমি এখন যে রোডটাতে আছি এটা হচ্ছে 300 ফিট পূর্বাঞ্চল হাইওয়ে এক্সপ্রেস। অসাধারণ সুন্দর একটি রোড এবং খুব দ্রুতই এটার কাজ কমপ্লিট হওয়ার পথে। এখন অলমোস্ট রোডের কাজ শেষ, কিছু ব্রিজ এবং ইউটার্নের কাজ বাকি আছে। পূর্বাঞ্চলের ভিউ দেখতে দেখতে আমরা এখন অলমোস্ট কাঞ্চন ব্রিজের কাছাকাছি। এখন এই যে এই পাশটা, ডান পাশে হচ্ছে কাঞ্চন ব্রিজ। আর আপনারা যারা অন্য বাহনে করে আসবেন, বাসে আসবেন অথবা সিএনজিতে আসবেন, তখন এই কাঞ্চন ব্রিজ থেকে বাম দিকের এই রোডে সোজা যাইতে হবে জিন্দা পার্কের দিকে। সামনে হচ্ছে বাণিজ্য মেলা, যেখানে গত বছর থেকে নতুন করে বাণিজ্য মেলা হচ্ছে। এটা হচ্ছে জিন্দা পার্কের প্রবেশ যে গেট আছে, ওই গেটের একটু আগের রাস্তাটা অসাধারণ সুন্দর একটা রাস্তা, দুই পাশে গাছ, মাঝ দিয়ে রাস্তাটা। এরকম রাস্তাটা আসলে অনেক বড় হলে বাইক চালানো অনেক এনজয় করা যেত, কিন্তু সামান্য একটু রাস্তা, বাট অনেক সুন্দর রাস্তা। অবশেষে আমরা জিন্দা পার্কের প্রবেশ গেটে, এখন টিকিট কাউন্টারের সামনে আছি। এখানে লেখা আছে পিকনিক দেওয়া হয় না, এখানে হয়তো বা ওরা পিকনিক অ্যালাউ করে না। জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে 150 একর এলাকা জুড়ে অবস্থিত। জিন্দা পার্কে 250 প্রজাতির 10,000-এর বেশি গাছ আছে, 5টি জলধারা ও অসংখ্য পাখি রয়েছে। চারপাশে সবুজের আচ্ছাদন, যেদিকেই তাকাবেন এখানে সবুজ গাছপালা, তার সাথে রয়েছে নানা রকমের ফুল ও ফল।
তাছাড়াও গাছের উপর রয়েছে টঙ্গর, বড় শান বাঁধানো পুকুর, পুকুরের উপর সাঁকো, রয়েছে মাটির ঘর। এছাড়া পার্কের ভেতরে আছে মার্কেট, একটি অতি সুন্দর মসজিদ, লাইব্রেরি, ক্যান্টিন ও মিনি চিড়িয়াখানা। আর নৌবিহারের জন্য পার্কের লেকে আছে 8টি সুসজ্জিত নৌকা। জিন্দা পার্কের বিভিন্ন স্থাপনা নির্মাণ শৈলী আপনাকে সত্যি মুগ্ধ করবে। এই পার্কটির বিশেষত্ব হলো এটি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠেছে। 1980 থেকে 5000 সদস্য নিয়ে যাত্রা শুরু করা অগ্রপথিক পল্লী সমিতির দীর্ঘ 35 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই জিন্দা পার্ক। অগ্রপথিক পল্লী সমিতির একাগ্রতা ও কর্মনিষ্ঠার জন্য জিন্দা গ্রামটিকে আদর্শ গ্রাম বলা হয়। আপনি যদি প্রকৃতির সান্নিধ্যে আসতে চান, পাখির কলকাকলি শুনতে চান, পুকুর পাড়ে বসে কিছুটা সময় কাটাতে চান, তাহলে আপনি নিঃসন্দেহে চলে আসতে পারেন এই জিন্দা পার্কে। ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব মাত্র 37 কিলোমিটার। পিকনিক কিংবা ডে আউট করতে চাইলে নিশ্চিন্তে বেছে নিতে পারেন জিন্দা পার্কটিকে। একদিকে যেমন সবুজে ঢাকা, পার্কটি আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে, অন্যদিকে পার্কটি এখানে পিকনিক করতে চাইলে কর্তৃপক্ষকে 2-3 দিন আগে থেকে জানিয়ে রাখা ভালো। ঢাকা থেকে দিনে গিয়ে দিনে ঘুরে আসার জন্য এরকম সবুজ খোলামেলা গুছানো গ্রাম, নান্দনিক পরিবেশ আপনার ভালোই লাগে। প্রায় দীর্ঘক্ষণ সম্পূর্ণ পার্কটি এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিউটা। আসলে সত্যি কথা বলতে পার্কটা অনেক সুন্দর, ন্যাচারাল পরিবেশে এত সুন্দর একটি পার্ক হয়তোবা ঢাকার এত কাছাকাছি খুবই পাওয়াটা খুব দুষ্কর। তো আমরা এখন বেরোয়ার পথে, এখন পার্ক থেকে বের হব। আমরা এখন পার্ক থেকে বের হয়ে পূর্বাঞ্চলের ভিউ দেখতে দেখতে আমরা ঢাকার দিকে পৌঁছাবো এবং তারই মাঝে এই পার্ক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সাথে শেয়ার করতে করতে ঢাকার দিকে যাব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের আজকের যাত্রা আমরা শেষ করতেছি এবং আমি চেষ্টা করছি
এই পার্ট সম্পর্কিত সমস্ত ইনফরমেশন ভিডিওতে দেওয়ার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য, এবং অনেক কিছুই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনি একটু চেক করে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন, আপনারা সাপোর্ট দিলে আমি উৎসাহ পাবো, এবং সেই উৎসাহ হয়তো আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।